সাংবাদিক ইলিয়াস বলেছে যে এনসিপি নামে বাংলাদেশে কোনো দলই থাকবে না, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? না, প্রত্যেকের অধিকার আছে দল করার। যার যেই দল করার অধিকার সেই যেই দল করবে, যে যেই দল ভালোবাসে সেই দলই করবে। কারো দল বাদ দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমি মনে করি এটা থাকবেই। সাংবাদিক ইলিয়াস বলেছে যে এনসিপি নামে সামনে বাংলাদেশে কোনো দল থাকবে না, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? সাংবাদিক ইলিয়াস বলছে, আমি সাংবাদিক ইলিয়াস বলছে তার ভিতরের কথা। আমি বলতে চাই যে বাংলাদেশের জনগণ যদি এনসিপি জনগণ মনে করেন শক্তি সবচেয়ে বড়, আর জনগণ ভোটটা দিবে, এটা জনগণের অধিকার যে কাকে চাবে এটা জনগণ বলতে পারবে। আমি তো উল্টা পুল্টা করে হইতো না। আমি এটাই জানি যে জনগণ যাকে ভালোবাসবে, 17-18 বছর যে জনগণ ভোট দিতে পারে নাই, ওই জনগণের অতিষ্ঠ হয়েছে যে কাকে ভালোবাসবে কাকে দিবে, এটা জনগণের ইচ্ছা, এটা আমার ইচ্ছা না। এটা জনগণের সিদ্ধান্ত নিবে, এটা জনগণের ইচ্ছা, জনগণের বর্ষাটা দিছি। ভাই আপনার কাছে জানতে চাচ্ছি, সাংবাদিক ইলিয়াস বলেছে যে এনসিপি নামে সামনে বাংলাদেশে কোনো দল থাকবে না, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? এটাকে আমি আসলে ভালো দৃষ্টিতে দেখি না, কারণ এনসিপিরও তো অধিকার আছে রাজনীতি করার। তারা একটা নতুন দল, বিশেষ করে তারা এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, তাদের একটা বড় অবদান আছে। তারা কেন এই দেশে রাজনীতি করতে পারবে না? তাদের তো অবশ্যই রাজনীতি করার অধিকার আছে। তারা যদি ভালো কিছু করে তারা অবশ্যই রাজনীতি করতে পারবে বা করবে, এটাই স্বাভাবিক। ইলিয়াস সাহেব যে কথাটা বলছে এটা আসলে কোনোভাবেই ঠিক না, কারণ এখানে বাংলাদেশের মানুষ চায় নতুন নেতৃত্ব, বাংলাদেশের মানুষ চায় ভালো কেউ এসে দেশ পরিচালনা করুক। বিগত স্বাধীনতার পরে তো সব মানুষ দেখছে যে আসলে কারা কি করেছে। তো এখন অবশ্যই দেশের মানুষ চাইবে যে নতুন নেতৃত্ব বা তরুণরা ভালো কিছু করুক, এটাই দেশের মানুষের প্রত্যাশা। আমি এর সাথে সম্পূর্ণ দ্বিমত করি। এনসিপি প্রতিষ্ঠা হয়েছে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে, এবং এনসিপি শুধু টিকে থাকবে না, এনসিপি বাংলাদেশের প্রধান 2-3টি দলের মধ্যে একটি হবে, এটা আমাদের ধারণা। কারণ এনসিপি যেটা করেছে সেটা হচ্ছে যে বিপ্লবের নেতৃত্ব যারা দিয়েছে তাদের মাধ্যমে এনসিপি গঠন হয়েছে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন এনসিপির এই কমিটি থাকবে কিনা, যদি বলেন তাহলে আমি বলবো যে এই কমিটি অনেকবার বিবর্তন হবে। পরিবর্তন হতে হতে এমন একটা পর্যায়ে আসবে যে এনসিপি মানুষের সবচেয়ে জনপ্রিয় দলগুলোর প্রথম 2-1টার মধ্যে থাকবে। এবং আমার বলতে দ্বিধা নেই যে এনসিপি এমন হতে পারে আওয়ামী লীগ বিএনপির বিকল্পই হবে এনসিপি। সাংবাদিক ইলিয়াস বলছে যে এনসিপি নামে বাংলাদেশে কোনো দলই থাকবে না, এটা কতটুকু সাংবাদিকের ব্যক্তিগত ব্যাপার, সে তার মধ্যে আসছে সে বলছে, সেটা আমি পাবলিক হয়ে বলতে যাবো কেন? সে হয়তো এমন কিছু পেয়েছে এনসিপির, চারজন তার বিরোধিতা করছে। সাংবাদিক ইলিয়াস বলেছে বাংলাদেশে এনসিপি নামে কোনো দলই থাকবে না, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? ওইটা আমার ওইরকম ধারণা নাই। এনসিপি দলকে চেনেন কিনা? যে এনসিপি অবশ্যই চিনি। এনসিপি নামে কোনো দল চিনেন? এনসিপি নামে দল একটা শুনছি, আসলে এনসিপি এখন নতুন করে আসছে, তাদের কোনো প্রত্যাশা আমি দেখি নাই কোথাও, বা জানি না, চিনি না, এমনি শুনছি না। ইলিয়াস বলেছে যে এনসিপি নামে বাংলাদেশে কোনো দল থাকবে না, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? না, এটা আমি শুনি নাই কখনো। বিগত স্বৈরাচার সরকারের আমলে দেখেছিলাম যে দুর্গাপূজা হলে বিভিন্ন ধরনের অকারণ ঘটতো, হামলা হতো, দেখা যাচ্ছে মূর্তি ভাঙা হতো। কিন্তু এইবার এত একটা সুশৃঙ্খল এবং সুন্দর পূজা হলো যেখানে কোনো গ্যাঞ্জামও হয়নি, কোনো মূর্তিও ভাঙা হয়নি। আসলে ওই সময় যে কাজটা করতো ওরা কারা করতো বা কেন হতো? আচ্ছা, এই প্রশ্নটা আমার মনেও জেগেছে, এবং এই কারণে আমি মনে করি যে এই ধন্যবাদটা বর্তমান সরকার এবং জামাত ইসলামী এটা সবচেয়ে বেশি প্রাপ্য। কারণ তারা এবার প্রত্যেকটা মন্দিরে এমনভাবে পরিদর্শন করেছেন এবং পাহারা দিয়েছেন যে আসলে এই ধরনের কোনো ঘটনা আসলে কেউ ঘটাতে পারে নাই। তবে এইবারই এই সবচেয়ে বেশি এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, আশঙ্কা ছিল। যে কারণ হলো যে এইবার যদি মানে পূজা মণ্ডপে কোনো হামলা করা যেত তাহলে সেটা ইউনূস সরকারের জন্য, এবং অবভিয়াসলি সেই হামলাগুলোর দায় ইসলামী কোনো দলকেই নিতে হতো। হ্যাঁ, কারণ সবকিছুর সঙ্গে আমরা দেখেছি যে এখন দায় দিয়ে দেওয়ার একটা কালচার চালু হয়েছে। তো যে কারণে জামাত ইসলামের লোকেরা বিভিন্ন পূজা মণ্ডপে গেছেন, হিন্দুদেরকে আশ্বস্ত করেছেন যে আপনাদের কোনো ভয় নেই, এবং তাদেরকে অনেক ধরনের উৎসাহ ব্যক্ত করেছেন, যার ফলে আবার তাদেরকে অনেকভাবে বিতর্কিত করা হয়েছে। কিন্তু তাদের এই যাওয়াটাই সবচেয়ে বড় কাজ হয়েছে যে এবার এই পূজা মণ্ডপে একটা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। এই কারণেই যে অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারেনি, এ কারণেই কি তারা আবার কোরআন শরীফের হাত দিয়েছে এবং অবমাননা? হ্যাঁ, একটা ভালো কথা বলেছে, সেটা হচ্ছে যে সর্বশেষ তারা চেষ্টা করেছে কোরআনের উপর অবমাননা করে সেটাকে আবার ইস্যু করা। মূলত এই জাতীয় ঘটনাগুলো খুবই এজেন্ডাভুক্ত কাজ, এগুলো যে কেউ যে কোনো সময় করতে পারে, কিন্তু একটা সময়ে তারা বেছে নেয় যে সময়টা এগুলো করলে তারা এগুলো দিয়ে বিশেষ কোনো ফায়দা হাসিল করতে পারবে। কোরআন সবার কাছে আছে, যে কোনো সময় কেউ চাইলে এটাকে এভাবে অপদস্থ করতে পারে, কিন্তু এই ধরনের সময়গুলো তারা এভাবেই বেছে নেয় যাতে এটাকে একটা ইস্যু করে কিছু একটা করা যায়, রাজনৈতিক ফায়দা নেওয়া যায় কিংবা বহির্দেশের কোনো ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়।
বাংলাদেশে আওয়ামী লীগ আবারও রাজনীতি করুক, এটা আপনারা চান কিনা? বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি, আমরা তো গরিব মানুষ, আমরা তো আর এত কিছু বুঝি না। তো রাজনীতি আওয়ামী লীগ করবো, আওয়ামী লীগ কি কেউ একেবারে মুছে দিতে পারবো? কখনোই পারবো না। এই যে আওয়ামী লীগ যেই আপনাদের এই যাত্রাবাড়ি অঞ্চলে যে হারে গুলি করে মানুষ হত্যা করছে, এটা কি ভালো দিক? মানুষ গুলি করে হত্যা করছে, এটার বিচার হইব, যারা জড়িত হয় বিচার হইব, যারা ভালো এরা আবার রাজনীতি করবো। সব দল ভালো খারাপ মিলাই আছে। তারা কি আবার রাজনীতি আসুক, এটা চান? আওয়ামী লীগ যদি দেশের মানুষ চায় ভোটের মাধ্যমে আসুক। আপনি চান কিনা? আমি তো চাই, আওয়ামী লীগ থাকতে তো ভালোই আছিল, এখন তো দেশের আইন শৃঙ্খলা তেমন ভালো না। আপনি কি চান যে আওয়ামী লীগ বাংলাদেশে আবার রাজনীতি, আপনি কি চান যে বাংলাদেশের রাজনীতিতে আবার আওয়ামী লীগ ফিরে আসুক? না, আমি চাই না। কারণ কি? আমি ওদেরকে আর বিশ্বাস করি না। আমি যেহেতু ইসলাম, আর আমি ইসলামের পথে সবসময় থাকতে চাই। আমি নিয়ত করছি যে আমি ইসলামের পথে ভোট দেবো। আচ্ছা, আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে কি কি ক্ষতি হতে পারে মানুষের? অনেক কিছু ক্ষতি হতে পারে বাংলাদেশে, মানে কোটি কোটি, মানে কোটি কোটি বলতে কি হাজার হাজার মানুষ মারা যেতে পারে। আপনি কোন ধরনের সরকার চাচ্ছেন সামনে? আমি সরকার চাচ্ছি ইসলামের পথে সরকার চাচ্ছি। আচ্ছা, ডক্টর ইউনূস যে বললো আওয়ামী লীগ যে কোনো সময় তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে, তাহলে ডক্টর ইউনূসের কথার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? এটা আমার ব্যাখ্যা আমার কাছে জানা নাই, কারণ রাজনীতিতে পেঁয়াজ অনেক কিছু আছে। রাজনীতির পেঁয়াজ অনেক কিছু, এখন হয়তো বলবে, পরে তার না করতে পারে। এ পর্যন্ত আমার কথা। ভাইজান, হাফ মিনিট। আওয়ামী লীগ বাংলাদেশে আবারও রাজনীতিতে ফিরে আসুক, আপনি কি এটা চান? আমি চাই বলতে কি, আসুক, দেশে তারও দরকার আছে, সবার লেগে দরকার আছে, আসুক, সমস্যা। আচ্ছা, আওয়ামী লীগ এমন কি কাজ করছে যে আবার ফিরে আসুক চাচ্ছেন? আওয়ামী লীগ দেশের লেগে মোটামুটি আলহামদুলিল্লাহ যা করছে ভালো করছে। দেশের লেগে আমি আমার তরফের থেকে, এটা আমি কইতে পারি না যে কে কিরকম, আমি একটা রিক্সা চালক, আমার তরফে ভালো করছে। আগামীতে কোন ধরনের সরকার চাচ্ছেন ক্ষমতায়? অহনে হিসাবে বলতে কি স্যার, হিসাবে এটাই মনে করি আমি যে আওয়ামী লীগও দেখছি, জাতীয় পার্টি দেখছি, আমি বিএনপিও আমি দেখছি 2006-এ। তাই অহন নতুন একটা সরকার আসুক, এটার লেগে কোনো ই নাই, নতুন একজন লোক দরকার, কোন লোক চাচ্ছেন? যে আসুক, সমস্যা নাই। আপনি কারা বলছেন? আমি ভোট কারে দিতে যাচ্ছি, আমি জামাতে ভোট দেবো, জামাতে ভোট। আপনি যদি জামাতের ভোট দেন তাহলে আবার আওয়ামী লীগের ফিরে আসা চাচ্ছেন কেন? ফিরে আসা চাচ্ছি না, মানে আমি কোনটা বলছি যে আপনার কি হইলো, দেশে যে আপনারা যা বলছেন যে দেশের লেগে সে কি করছে মোটামুটি আলহামদুলিল্লাহ, এটা অস্বীকার করতে পারবো না। এই এতটুকু আমার, আর কোনো। আওয়ামী লীগ ফিরে আসলেও কি জামাতে ভোট দিবেন? হ্যাঁ, আওয়ামী লীগ ফিরে আসলেও ভোট দিব জামাত। কিসের জন্য দিব? না, আমি আওয়ামী লীগে ভোট দিব না, আমি জামাতে ভোট দিব। কিসের জন্য জামাতে ভোট দিব? আমার ফ্যামিলিগত সবাই জামাত করে, তাবলিগ জামাত সব নিয়ে ব্যস্ত। তাহলে ওখানে আমার ফ্যামিলি 8টা-10টা ভোট থাকলে অনেক দিতে হইব, ভোট তো আগে পরে দিতে পারি নাই, কি করব? না, আপনি চাচ্ছেন যে আওয়ামী লীগ ফিরে আসুক, ভোট দিবেন জামাতে? ফিরে আসুক না আসুক এটা আমার কোনো দরকার না, কিন্তু আমার দরকার একটাই, যে নতুন দল হোক, এতটুকুই চাই, আর কিছু চাওয়ার নাই। ভাই